আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার আন্দুলের প্রভু জগৎবন্ধু কলেজে SFI তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা মারামারি। ভর্তির ফর্ম ফিলআপকে কেন্দ্র করেই এই মারামারির ঘটনা বলে খবর। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে অভিযুক্তদের 2 বছরের সাজা ঘোষণা চুচুড়া আদালতে। বঙ্গে বর্ষার আগমন, কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। এরই মধ্যে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার পরিমাণ বাড়ছে। আরো জল ছাড়লে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ছোট এলেই সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা শিবির। রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে চুচুড়ার বোসেরঘাট সাউথ ক্লাব কমিউনিটি হলে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে আসছে বিস্তারিত খবরে। হাওড়ার আন্দুলে প্রভু জগৎবন্ধু কলেজে স্নাতক স্তরে ভর্তির ফর্ম ফিলআপ নিয়ে উত্তেজনা। SFI ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা মারামারি। কলেজে স্নাতক স্তরের ভর্তির ফর্ম ফিলআপ নিয়ে উত্তেজনা হাওড়ার আন্দুলের প্রভু জগবন্ধু কলেজে। SFI ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা মারামারি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে। আর এই মারামারির ছবি ভাইরালও হয়েছে। এদিন দুপুর 2টোর পর কলেজের ভর্তি পোর্টাল খোলা হয়। এরপর ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিলআপ শুরু করে। কলেজ গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে ফর্ম ফিলআপ সহায়তা ক্যাম্প করা হয়। এর উল্টো দিকে SFI কর্মীরা টেবিল চেয়ার পেতে একই কাজ শুরু করে। কিছুক্ষণ পরেই 2 দলের মধ্যে বচসা শুরু হয়ে যায়। SFI কর্মীদের অভিযোগ, TMCP কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে, টেবিল চেয়ার ভেঙে দেয়, মারধর করে তাদের ওখান থেকে সরিয়ে দেয়। তৃণমূল কর্মীরা পয়সার বিনিময়ে ফর্ম ফিলআপ করছিল বলে অভিযোগ। এর প্রতিবাদ করাতেই তাদের উপর আক্রমণ। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, প্রতি বছরের মতো এবছরও তারা ভর্তির জন্য ক্যাম্প করেছিল। কিছু SFI সমর্থক তাদের বাধা দেয় এবং মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলে। তারা প্রতিবাদ করলে তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়। এই ঘটনা সম্পর্কে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে কি বলছে শুনুন। আমরা জানি এবারে গতকাল থেকে মানে আজ থেকেই আমাদের ফর্ম ফিলআপ চালু হয়েছে কলেজে ভর্তি। সেই SFI প্রতি বছরের ন্যায় সারা রাজ্য জুড়ে বিনামূল্যে ক্যাম্প করে কলেজে ভর্তির জন্য। কিন্তু তেমনই আজকে আমরা আন্দুল কলেজের উল্টো দিকে আজকে আমরা ক্যাম্পটা যখন করছিলাম, তখন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সেই ক্যাম্প ভাঙচুর করে। আমরা বিনামূল্যে যখন করছি, ওরা উল্টো দিকে ওরা টাকা নিয়ে ফর্ম ফিলআপ করছিল। সেটা ওদের সহ্য হয়নি, কারণ আমরা আমাদের বিনামূল্যে যদি আমরা ক্যাম্পটা করছি, ছাত্রছাত্রীদের সুবিধা দিচ্ছি এবং ছাত্রছাত্রীদের সংখ্যা যেই আমাদের বেশি হয়ে যায়, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এই ক্যাম্পটা ভাঙচুর করে দেয়। সমস্ত গ্রুপ থেকে আমাদের সকল ছেলেরা শেয়ার করে, সেই মোতাবেক আমাদের কলেজের উল্টো দিকে, কলেজের মধ্যে নয়, যেহেতু অনলাইন ফর্ম ফিলআপ, আমরা কলেজের মধ্যে কোনো কিছু এই ধরনের আমরা করার চেষ্টা করি না বা কোনোদিন করিও না। যে সমস্ত ছাত্রছাত্রী, যেমন আমার পাড়ার কিছু ছেলে বা যে কোনো সমস্ত যারা ছাত্র রাজনীতি করে, তাদেরও তো কিছু কিছু পাড়ার চেনা পরিচয় স্কুলে যে সমস্ত যাদের আমাদের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ যারা করে, তাদের সাথে যোগাযোগ করে, যেহেতু আজকে দুপুর 2টো থেকে ফর্ম ফিলআপ ছিল, আমাদের ক্যাম্পটা আমরা করবো বলে ঠিক করেছিলাম। এটা আমাদের আগে থেকে প্রি তৈরি, এটা আমাদের ক্যাম্প, যে আমাদের ক্যাম্প হবে, আমরা করবে বহু বছরই করি। তা সেখানে আমাদের মেয়েদেরকে আমরা হেল্প ডেস্কে বসিয়ে আমরা ফর্ম ফিলআপ করাচ্ছিলাম, আমাদের ছেলেরাও ছিল। সেই সময় যখন হচ্ছে, সেই সময় তখন ফর্ম ফিলআপ করা, হঠাৎ করে জানি না কোথা থেকে 4-5 জন ছেলে, কলেজের কেউ পড়ে না, ইভেন আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ কোন একটা ছেলেও কলেজের ছেলে না। হাওড়া থেকে দেবকুমার ধর রিপোর্ট, LMCL নিউজ।
একটানা বৃষ্টিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বাজার, রাস্তাঘাট জলে ভরা, নদীগুলির জলস্তরও বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সতর্কতা জারি করা হয় প্রশাসনের তরফ থেকে নদীতে না নামার জন্য। অন্যদিকে ব্যান্ডেল চার্চের সামনে ঝড়ে গাছ ভেঙে পড়ে, পুলিশের তৎপরতায় দ্রুত রাস্তা পরিষ্কার করা হয়। হুগলি জেলায় একটানা এবং মাঝে মাঝে বৃষ্টিপাত স্বাভাবিক জীবনযাত্রাকে করে তুলেছে ব্যাহত। জেলার 12টি পৌর এলাকা নিচু হওয়ায় জল জমার সমস্যা গুরুতর হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির জল অনেক বাড়িতে ঢুকে পড়ছে, আর যার ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। হাট বাজার, রাস্তাঘাট ভরে গিয়েছে জলে, যানবাহন চলাচল হচ্ছে ব্যাহত। বৃষ্টির কারণে জেলার প্রধান নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সতর্কতা হিসেবে প্রশাসন মানুষকে নদীতে স্নান করতে নিষেধ করছে। সতর্কতা জারি করে সতর্ক থাকার জন্য আবেদন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয়দের অভিযোগ, নিষ্কাশন ব্যবস্থা পর্যাপ্ত নয়, নিকাশি নালাগুলি সময় মতন পরিষ্কার করা হয় না এবং প্লাস্টিক বর্জ্যে ভরে থাকে নিকাশি নালা, আর সেই কারণেই এই জল জমা সমস্যা বলে মনে করছেন তারা। একই সাথে জনপ্রতিনিধিরা জানাচ্ছেন, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জল জমার সমস্যা এড়ানো কঠিন। ঝড়ে ভেঙে পড়ল গাছ ব্যান্ডেল চার্চের সামনে, পুলিশের তৎপরতায় দ্রুত রাস্তা পরিষ্কার। এদিন রাত্রি প্রায় 1টার সময় হুগলির ব্যান্ডেল চার্চ সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে মেইন রোডের ধারে একটি বড় গাছ ঝড়ে ভেঙে পড়ে, আর ওই গাছ ভেঙে পড়ায় রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্র সাহাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই জিতু শঙ্কর এবং তার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ট্রাফিক ইনচার্জ মান্দাতা সাউয়ের সহযোগিতায় এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় পুরো রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ইছাপুর লক্ষ্মীনাথ নগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই ইডির হানা। বৃহস্পতিবার সকাল হতে ইছাপুর লক্ষ্মীনাথ নগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে আচমকাই হানা দেয় ইডির তদন্তকারী আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে তদন্তকারীরাও ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয়। স্থানীয় সূত্রে খবর, নমিতা কর নামে ওই ব্যবসায়ী যে বাড়িতে ইডি তদন্তকারী হানা দিয়েছে, সেই বাড়িতে ভাড়া থাকেন একাধিক পরিবার, এমনকি বেশ কিছু কোম্পানির অফিসেও রয়েছে ওই বাড়ির নিচের তলায়। আরও জানা গিয়েছে, নমিতা কর এবং তার পরিবার ওই বাড়িতে থাকেন না। ইডির আধিকারিকেরা ওই বাড়িতে ঢুকে কোম্পানির অফিসের কাগজপত্র খতিয়ে দেখেন। বিশেষ সূত্রে খবর, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই ব্যবসায়িক সূত্রে বাইরেই থাকেন। ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়েই তদন্তকারী ইছাপুরের ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে বলেই মনে করা হয়। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের উপর শ্লীলতাহানির চেষ্টা এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অপরাধে আদালত রিস্টার শিক্ষক দম্পতিকে 2 বছরের সাজা ঘোষণা করল। তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের সাথে শ্লীলতাহানি করার চেষ্টা এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় মহামান্য হুগলি জেলা সেশন কোর্টের জাজ সঞ্জয় শর্মা আদালত অভিযুক্ত নাসিম আক্তার এবং তার দ্বিতীয় স্ত্রী আনসারি খাতুনকে 2 বছরের সাজা ঘোষণা করেছেন। আদালত তাদের ছোট ছোট বাচ্চার বিষয়টি সজ্ঞান নিয়ে আপাতত তাদের জামানত মঞ্জুর করেছেন, কিন্তু আদালত এটাও নির্দেশ দিয়েছেন যে মহামান্য হাইকোর্ট থেকে 3 মাসের মধ্যে তাদের সাজা স্টে অর্ডার আনতে হবে, না হলে আদালত পুনরায় তাকে জেলে পাঠাতে বাধ্য হবে। এ সম্পর্কে আইনজীবী এবং সাব্যস্ত করেছিলেন। এই মামলায় অ্যাট্রোসিটি অ্যাক্টের SC/STর সর্বোচ্চ সাজা 5 বছর ছিল। সেই মামলায় আজকে সাজা ঘোষণার দিন ছিল। মহামান্য আদালত এই আসামিদের সকল পারিবারিক বিষয়, তাদের শারীরিক অবস্থা এবং তাদের সামাজিক স্ট্যাটাস বিবেচনা করে আজকে মহামান্য আদালত দয়া করে তাদের 2 বছরের সাজা দিয়েছেন এবং সেই সঙ্গে আন্ডার সেকশন 389 অফ CRPC অনুযায়ী তাদের আজকে জামিন মঞ্জুর করেছে। কেন কোনো হচ্ছে এই যে ধারায় সেকশন 3 SC/ST অ্যাক্টে ম্যাক্সিমাম এই উনি যে অফেন্সটা করেছেন, ওনারা যে অফেন্সটা করেছেন তার জন্য ম্যাক্সিমাম সাজা হচ্ছে 5 বছর। কিন্তু আজকে কোর্টে দেখা গেল যে এই
মানে স্বামী স্ত্রী এই ভদ্রলোকের একটা বাচ্চা মেয়ে এবং আর একটা খুব ছোট ছেলে আছে। তারাও আজকে এসেছিল, তারা খুব কান্নাকাটি করছিল। যাই হোক, সব কিছু বিচার বিবেচনা করে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা, যিনি এইসব কেস করবার স্পেশাল কোর্ট সারা হুগলিতে, তিনি সব কিছু বিচার বিবেচনা করে তাদের 2 বছরের সাজা দিয়েছেন এবং সেই সাজা কাল রায় সম্বন্ধে শুনেছিলাম আর আজকে রায় হয়েছে। আমাদের রাজ্যতে বিচার ব্যবস্থার উপরে আমার পুরো ভরসা আছে এবং আদালত যা আজকে রায় দিয়েছেন এই রায় থেকে আমি 100% সন্তুষ্ট। আর আমি থ্যাঙ্কস টু চুচুড়ো জাজ কোর্ট এবং পিপি সাহেব, সবাইকে আমি থ্যাঙ্কসফুল যে আজকে যে বিচার হয়েছে সেটা একটা গরিব পরিবারের জন্যে যে আমরা নেমেছিলাম, যে গরিব পরিবারকে সেভ করার জন্যে আজকে ওই লোকটা শাস্তি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বঙ্গে বর্ষার আগমন, কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। এরই মধ্যে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার পরিমাণ বাড়ছে। আরো জল ছাড়লে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ছোট ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা শিবির রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে চুচুড়ার বসেরঘাট সাউথ ক্লাব কমিউনিটি হলে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হাওড়ায় নিকাশি নালার উপর বেআইনি নির্মাণের অভিযোগে বালি পৌরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হলো। বালি পৌরসভার অন্তর্গত লিলুয়া ভট্টনগর মিরপাড়া এলাকায় নিকাশি সমস্যা দীর্ঘদিনের। এরপরও নর্দমার উপরেই বেআইনি নির্মাণের অভিযোগ ছিল। সেই অভিযোগ মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে যায়। এরপরেই নড়েচড়ে বসে বালি পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় এদিন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ছোটদের খেলাধুলা নিয়ে ঝামেলার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত লেলিননগর এলাকা।
আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ। নোয়াপাড়া থানা এলাকার লেলিন নগর দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বাচ্চাদের খেলাধুলা নিয়ে ঝামেলাকে কেন্দ্র করেই এই উত্তেজনা বলে দাবি তৃণমূলের। অন্যদিকে ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের বারবারন্তের জন্য এই ঘটনা বলে অভিযোগ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। কালকের ঘটনাটা আমি ভাবলাম, যখন খবর পেলাম লেলিনগরে যে এরকম একটা ঝামেলা হচ্ছে, তখন আমি ভাবলাম যে ক্রিকেট খেলা নিয়ে বাচ্চাদের ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটাকে পুনরাবৃত্তি হচ্ছে কিনা। আমি ওখানে পৌঁছে গেলাম। পৌঁছে গেলে দেখলাম দুপক্ষেরই অনেক লোকজন জমে রয়েছে। আমরা দুপক্ষকেই সামলে নেওয়ার চেষ্টা করছি। এদিকে হামিদ ছিল, আমি ছিলাম, পূজা ছিল, রবি সাহা ছিল কাউন্সিলর, পরে সুব্রত মুখার্জি এসছে, আরও পাড়ায় প্রচুর মানুষটা ছিল। আমরা যারা একসঙ্গে ছিলাম, যারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো বাচ্চাদের ঝামেলা নিয়ে এর মধ্যে ঢুকবেন না, আমরা নিজেরা দেখছি। হঠাৎ করে কিছু মানুষ, যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে যে এই এবার চললো না, আমরা সব হিন্দু হ্যাঁ করতে হবে, হ্যান হবে, ত্যান হবে। আমরা তখন বলার চেষ্টা করলাম একটা পাড়ায় একটা ঝামেলা কেউ না কেমন ঝামেলা হতে পারে, সেই ঝামেলাটা দিয়ে রং চড়ানোর কোনো মানে হয় না। আমি তো বলি, এলাকায় আমি গাউলা পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলছি নাগরিককে যে আপনারা সতর্ক থাকুন। বিজেপির এটা একটা থিম। পারস্পরিক বচসা, পরস্পরের সাথে বচসা, ঝগড়া, তার মধ্যে দিয়ে কারুলিয়া লেনিননগরে যে ঘটনা ঘটানো হলো, আমরা মনে করছি এটা পূর্ব পরিকল্পিত এবং গারুলিয়াকে সামগ্রিকভাবে আমাদের রাজ্যের পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা। এই সময়ে প্রয়োজন শান্তি এবং পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব সৌহার্দ্য বজায় রাখা। আমরা চাইব যে আমাদের গারুলিয়া লেনিননগর শান্তি থাকুক এবং সবাই মিলেমিশে এখানে বাস করুক। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। বাগনানের 16 নম্বর জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত 2 আরোহী, আহত বেশ কয়েকজন। ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ। বাগনানের 16 নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। বাগনান শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাসে একটি ট্রাক ধাক্কা মারলে বাসের 2 জন আরোহীর মৃত্যু হয়। আহত হয়েছেন বাসের চালক, কন্ট্রাক্টর সহ 23 জন আরোহী। আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাগনান শ্যামবাজার রুটের বাসটি লাইব্রেরি মোড়ের কাছে মুম্বাই রোড পার হচ্ছিল। সেই সময় সিগন্যাল উপেক্ষা করে একটি ট্রাক বাসটিকে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর আহত যাত্রীদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ছে। দামোদরে জল ছাড়ার পরিমাণ বাড়লে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনই আতঙ্কিত হওয়ার নেই, সেচ দপ্তর সূত্রের খবর। বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। টানা বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুর ব্যারেজেও জল ছাড়া হচ্ছে। সেচ দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ প্রায় 34,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। তবে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হলে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়ার এক অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে সেচ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ছোট ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা শিবির রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে চুঁচুড়ার বোসেরঘাট সাউথ ক্লাব কমিউনিটি হলে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে। আপনাদের ভালোবাসায় ডো অ্যাজ ইউ লাইক চুঁচুড়ার বাস স্ট্যান্ডের পর এখন শ্রীরামপুরে। শুভ উদ্বোধন 21শে জুন শনিবার। ঠিকানা 178 মাহেশ নিয়ার ওয়েস্ট পয়েন্ট স্কুল। ডো অ্যাজ ইউ লাইকের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীরামপুরে পাবেন যত টাকার কেনাকাটা ঠিক তত টাকার কুপন, অর্থাৎ 100% এক্সট্রা ট্রিট, যা আপনি 3 দিন পর থেকেই ভাঙতে পারবেন। ডো অ্যাজ ইউ লাইক, শ্রীরামপুর, 178 মাহেশ নিয়ার ওয়েস্ট পয়েন্ট স্কুল। মোবাইলে যোগাযোগ 8444036699। আমাদের আরো একটি নম্বর 8820774321। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব,
একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কলকাতায় প্রথম এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। চলবে শিয়ালদা রানাঘাট লাইনে, যার সর্বনিম্ন ভাড়া হবে 29 টাকা। কলকাতায় প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালু। শিয়ালদা রানাঘাট রুটে চলবে এই ট্রেন। পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে সর্বনিম্ন ভাড়া 29 টাকা নির্ধারণ করা হয়েছে। 12 কোচ বিশিষ্ট এই এসি ট্রেনটি সর্বোচ্চ 110 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলবে। ট্রেনটিতে স্লাইডিং দরজা, সিসিটিভি, জিপিএস ভিত্তিক তথ্য ব্যবস্থা, যাত্রী ঘোষণা ব্যবস্থা এবং মহিলাদের নিরাপত্তার জন্য টকব্যাক সুবিধা রয়েছে। এটি শিয়ালদাহ বিভাগের ব্যস্ততম রুট রানাঘাটে চলবে। মাসব্যাপী এই ট্রেনের পাসের দাম 590 থেকে 780 টাকা পর্যন্ত হবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ট্রেনটি আনা হয়েছে এবং শীঘ্রই এই ট্রায়াল রানও শুরু হবে। রেলওয়ে কর্মকর্তারা এটিকে আনন্দ শহরের জন্য একটি বিশেষ উপহার বলে অভিহিত করেছেন। প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়া ময়দানে কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক প্রদর্শনী অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য রাখলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপি কিংবা ভারত সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিতে চায় না, কিন্তু বুঝতে হবে সরকারের কিছু বাধ্যবাধকতা আছে। সরকার তার জমিদারির টাকা দিচ্ছে না, কারণ পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না। সরকারকে নির্দিষ্ট জায়গায় জবাবদিহি করতে হবে, সিএজিকে ফেস করতে হবে। 100 দিনের কাজে নরেগার যে আইন প্রণয়ন করা হয়েছে তার মধ্যে এটা আছে, যদি কোনো জায়গায় দুর্নীতি হয়, স্বেচ্ছাচারিতা হয়, ইরেগুলারিটিস দেখা যায়, সেখানে বন্ধ করা রেখেতে পারে। সরকারের অবস্থান স্পষ্ট ছিল। রাজ্য সরকার যখন স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে, সরকার বলেছে যে আপনারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা করুন, তাদের থেকে টাকা উদ্ধার করুন। কিন্তু তৃণমূল সরকার বলছে যে আমরা অন্য ফান্ডের থেকে টাকা এখানে নিয়ে আসবো, যে টাকা দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হচ্ছে। এখন এটা তো সম্ভব নয়। কেন্দ্র সরকার বলছে টাকা দাও, হিসাব নাও। এই সরকার বলছে টাকা নেব, কারণ টাকা নেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে নেই। দেখুন, এই ঘটনাগুলোকে সবসময় রাজনীতির সঙ্গে গুলিয়ে দিলে হবে না। আমরা এর জন্য বিশেষ করে সরকারকে কোনো ব্যক্তিকে দায়ী করছি না, কিন্তু পথ দুর্ঘটনা এড়াতে ধনিয়াখালী পুলিশ স্টেশনে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হলো গ্রামীণ পুলিশের উদ্যোগে। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ধনিয়াখালী পুলিশ স্টেশনে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তা ও বাইক চালানোর সময় কি সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ভান্ডারহাটি বামেশ্বরী মন্দির সংলগ্ন মোড় থেকে ভান্ডারহাটি ঘড়ির মোড় পর্যন্ত একটি র্যালিও অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে নিরাপদ বাইক চালানোর অভ্যাসের গুরুত্ব প্রচার করে হেলমেট না পরা 35টি আরোহী
আরোহীকে হেলমেট প্রদান করা হয়। একই সাথে হেলমেট পরা দায়িত্বশীল আরোহীদের গোলাপ উপহারও দেওয়া হয়, যা ইতিবাচক আচরণকে উৎসাহিত করে। এছাড়াও সামাজিক সচেতনতার বার্তা আরো জোরদার করার জন্য বেশ কয়েকটি যানবাহনে সেফ ড্রাইভ সেফ লাইফের সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়। এদিনের এই সামাজিক অনুষ্ঠানে একটি জলোচ্ছত্রেরও আয়োজন করা হয়, যেখানে পথচারীদের এনার্জি ড্রিঙ্কস সরবরাহ করা হয়। এদিনের সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, ডিসিপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল এবং ধনিয়াখালী থানার ওসি SI গৌরাঙ্গ দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক রামেন্দু সিংহ রায় মহাশয়। আজকে মঞ্চে আছেন এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর শ্রী রামগোপাল পাল, আমাদের ধনেখালীর নবাগত ওসি শ্রী গৌরাঙ্গ দে, আমার সহকর্মীবৃন্দ এবং ভান্ডারহাটির সুধী নাগরিকবৃন্দ। 2016 সাল 8ই জুলাই। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া বসেরঘাট সাউথ ক্লাব কমিউনিটি হলে রাজ্যের মৎস্য দপ্তর ছোট ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা শিবির হয়ে গেল। রাজ্যের মৎস্য দপ্তর ছোট ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল। বৃহস্পতিবার চুচুড়ার বসেরঘাট সাউথ ক্লাব কমিউনিটি হলে স্থানীয় ইলিশ মাছ ধরে এমন মৎস্যজীবীরা এই শিবিরে যোগ দিয়েছিলেন। সহ মৎস্য অধিকর্তা দিলীপ কর্মকার বলেন, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং তাদের বাসস্থান সুরক্ষা ও সঠিক পরিমাণ ইলিশ মাছকে বাঁচিয়ে রেখে তাদের বংশবৃদ্ধি করার প্রক্রিয়াকে সুনিশ্চিত করতেই ছোট ইলিশ বাঁচানোর উদ্দেশ্যে এই ধরনের শিবিরের আয়োজন। 13 সেন্টিমিটারের কম মাপের ইলিশ মাছ ধরা, পরিবহন এবং ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই শিবিরের সাথে সাথে সারা জেলায় এরকম সচেতনতা শিবিরও সংগঠিত করা হবে। এদিন এই সচেতনতা শিবিরে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ সমিতির কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সদস্য টিয়া পাত্র, সাকিলা খাতুন সরকার, কাউন্সিলর দেবযানী দত্ত, মুখ্য নির্বাহী আধিকারিক শান্তনু চৌধুরী সহ বিশিষ্টজনেরা। কি বলা হচ্ছে এদিনের এই সচেতনতা শিবির সম্পর্কে শুনুন। আজকে আমরা এখানে হুগলি জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক দিবসীয় ইলিশ মাছ সংরক্ষণের জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছি। এই সচেতনতা শিবির আয়োজনের মূল উদ্দেশ্য হলো যে ইলিশ মাছ, বিশেষ করে ছোট ইলিশ বা জাটকা ইলিশ মাছ ধরা এবং তাকে বিক্রয়জাত করা জন্য যে আমাদের মেরিন ফিশারিজ অ্যাক্ট এবং ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট রয়েছে তার নির্দেশনা মেনে যাতে আমরা এই ছোটো ইলিশ না ধরি এবং বিক্রয় না করি, তাহলে কি হবে যে আমাদের বড় ইলিশ মাছ আমরা আমাদের বাঙালির পাতে তুলে দিতে পারবো এবং আমাদের যে সমুদ্র তাতে ইলিশ মাছ থাকে কিন্তু তারা ডিম পাড়ার জন্য আমাদের নদীতে প্রবেশ করে এবং এই সময় যদি নদীতে 90 মিলিমিটারের কম ফাঁসযুক্ত মনোফিলামেন্ট বা অন্য কোনো ধরনের জাল দিয়ে মৎস্যজীবীরা ইলিশ মাছকে ধরে নেয়, তাহলে ইলিশ মাছের যে পরিমাণ ভাণ্ডার আমাদের থাকা উচিত নেচারে, সেই ভাণ্ডারে টান পড়বে এবং বাজারে ইলিশ মাছের দাম বাড়বে। এবং শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।